হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কি বলো তো, আজকে হচ্ছে সরস্বতী পুজো। দেখো সকালবেলা উঠে পড়েছি আমরা, আমি আজকে মেয়ে এদিকে এদিকে আমার মেয়ে আছে, এই দেখো দুজনে মিলে উঠে পড়েছি। এখন আমরা দুজনে মিলে মুখ ফুক ধুয়ে কী করবো বলো তো, স্নান করবো। দেখো হলুদ দিয়ে, হলুদটাকে এখন আমরা বেটে নেব, দিয়ে ভালো করে দুজন চটকট করে মাখামাখি করে তারপরে আমরা স্নান করবো। চলো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর কি করছি, কোথায় যাচ্ছি, কি পরছি, শাড়ি সব তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এটাকে এখন আমি কাটবো, কেটে তারপরে এটাকে বাটবো। দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আজকে আমরা বেশি করে হলুদ মাখবো, অনেক হলুদ মাখবো, যাতে সারা মুখ ফুক আমাদের পুরো হলুদ হয়ে যায়। ঠিক আছে গাইস, দেখো দেখো আমার সব হলুদগুলোকে কুচানো হয়ে গেছে, রেডি। এখন আমি এটাকে মিক্সারে দিয়ে বেটে নেব। দেখি মিক্সারে হয় না। দেখো আমি মিক্সারে করে দিয়েছি, বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি মিক্সিতে করে দেবো, দেখি হয় কিনা হলুদটা। আশা করি তো হবে। ওয়াও, হচ্ছে। তেল দিয়ে দিই, জল যেহেতু দেবো না, একটু তেলটা দিয়ে দিই। গাইস দেখো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। দেখো হলুদ দিয়ে স্নান করেছি, তোমরা কি বুঝতে পারছো? আমি তো বুঝতেই পারছি না হলুদ দিয়ে স্নান করেছি। জল দিয়ে স্নান করার পর দেখি সব হলুদ উঠে গেছে। যাই হোক, একটু একটু মনে হচ্ছে হাতে শুধু দেখা যাচ্ছে। যে কে কে হলুদ দিয়ে স্নান করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি রেডি হব। আমাদের পাশে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ না? যাই হোক, ওইখানে পুজো হচ্ছে, ক্যামেরায় আসছে না ওই জায়গাটা। চলো ওইখানেই যাবো রেডি হয়ে। মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি, আমি এখন রেডি হয়ে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দেখো এবার আমি শাড়িটা পরে নিয়েছি, আর এবার মেয়েকে শাড়িটা পরিয়ে দিচ্ছি, কারণ মেয়েকে আগে সাজিয়ে নিয়ে তারপরে আমি সাজবো ভাবলাম। তাই ভাবলাম আমি একটু শাড়িটা পরে তারপরে পরে মেকআপ কিংবা চুল আঁচড়াবো। আগে মেয়েকে রেডি করে দিই, কারণ ও খুব ঝামেলা করছিল। তাড়াতাড়ি করে ওকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে পাঠিয়ে নিয়ে ও পুজোর এখানে যাক, তারপরে আমি আস্তে ধীরে, যাই হোক মাথা আসতে যে একটু মুখে ক্রিম ফ্রিম মাখবো, এর জন্য মেয়েকে আগে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। বলছিলাম যে অঞ্জলিটা জামা পরে দিই, পরে শাড়ি পরে ঘুরিস না, বলছে আমাকে এখনই তুমি পরিয়ে দাও। ঠিক আছে বললাম তাহলে পর। আর দেখো মেয়েকে সাজিয়ে নিই, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো।
দেখো এবার মেয়ের অবশেষে হয়ে গেছে রেডি। এবার দেখো মেয়েকেও রেডি করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার আমি সেজে নেব। দেখো এবার আমিও রেডি হয়ে গেছি, হালকা কিছু একটু গয়না পরেছি আর এই শাড়িটা পরেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বেশি কিছু করিনি, সিম্পলের মধ্যে সেরেছি। আর এই শাড়িটা তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখানকার তার দাদা দিয়েছে, মানে তোমার দাদাভাইয়ের দাদা, জাস্ট মালিকও বলতে পারো। আর এই ব্লাউজটা তোমার দাদাভাই নিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো এবার রেডি হয়ে চলে এসে দেখি এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এসে আর পুজোতে বসে পড়েছে। যাই হোক এবার তোমরা সম্পূর্ণ পুজোটা দেখতে থাকো। এবার আমরা কি করি, অঞ্জলি দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে তো প্রসাদ খাওয়া আছেই, তারপরে প্রসাদ খেয়ে একটু ঘুরতেও যাবো, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। সারাদিন কী করবো, বিকেলে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ করবে না প্লিজ, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। দেখো এবার আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে অঞ্জলি দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছি। দেখো যে অঞ্জলি দেবে সবাই চলে এসছে, আর কিছু লোক ছিল এখানে তারা অঞ্জলি দেবে না, বসেছিল। আর এদিকে দেখো সবাই ফুল নিয়ে হলো, এবার অঞ্জলির জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। এবার ঠাকুর মাকে মন্ত্র করবে, তার সঙ্গে সঙ্গে আমরাও করবো। দেখো তোমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের ভোলে বাবার মন্দিরটা। জয় ভোলে বাবা। হচ্ছে ভোলে বাবার মন্দিরের পাশে আমাদের সরস্বতী পুজোটা করছিলাম আমরা সবাই মিলে। দেখো এবার আমরা মন্দিরগুলো করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো, আর দিকে ঘরটাকে বিসর্জন দিয়ে দিচ্ছিল, কারণ এটা বারোয়ারি পুজো যেহেতু, সেহেতু ঘরটাকে একবারে বিসর্জন দিয়ে দিল। যাই হোক এবার দেখো সবাই এখানে একটু বসবে, তারপর ঠাকুর মশাই চলে গেলে তারপর এখানে হয়তো প্রসাদ দেওয়া হবে।
দেখো তারপর প্লেটে প্লেটে করে সব বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসছে, কারণ সবাই মিলেই তো পুজোটা করা, বারবারই যেহেতু পুজো সবাই মিলে পয়সা দিয়েছে তারপরেই করা হয়েছে, তার জন্য সব বাড়িতে বাড়িতে প্লেটে করে প্রসাদ দিচ্ছে। দেখো প্লেটগুলোকে সব সাজিয়ে নিচ্ছে, আর সব বাড়িতেই দিয়েছে, কয়েকটা বাড়িতে হয়তো চাঁদা দেয়নি, কিন্তু তাদেরকে কেন বাদ দেবে বলো, সবাইকে প্রসাদগুলো ভাগ করে দিচ্ছিল। দেখো প্রসাদ খেয়ে চলে এসেছি আবার এক জায়গায় প্রসাদ খেতে, কাদের বাড়িতে বলো তো, তোমরা আমার সাথে যে লাইভ করতে দেখো যে রমাদিকে, সে তাদের বাড়িতে চলে এসেছি। রমাদির বাড়িতে আসলাম, পুজো করেছে, সকালে আসতে বলেছিল, কিন্তু পাশে এরকম পুজো রেখে তো আর আসা যায় না, তাই ওখানে পুজো হলো, তারপরে রমাদির বাড়িতে আসলাম প্রসাদ খেতে। রমাদির বাড়িতে আরও সকাল সকাল পুজো হয়ে গেছে। দেখো আমরা সবাই মিলে এসে, আমি, মা, মেয়ে, তারপরে বৌদি, তারপর রিম্পা, সবাই মিলে এসেছিলাম প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে তারপর ঘুরে মুড়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর দুপুরবেলা খাবার করা হয়েছে, ফ্রাইড রাইস আর আলুর দম করা হয়েছে, এটাই ছিল দুপুরবেলার খাবার আজকে। দিয়ে এটা খেয়ে নেবো, খেয়ে তারপর বিকেলে যদি কোথাও যাই তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা দেখতে দেখো। দেখো তারপর চলে এসেছি রেডি হয়ে ঠাকুর দেখতে। দেখো সরস্বতী ঠাকুর দেখতে চলে এসেছি, কি দারুণ দেখো ঠাকুরটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমরা এসেছিলাম নবদ্বীপে ঠাকুর দেখতে, কারণ তোমাদের দাদা ভাই নেই, আমি, মেয়ে আর একটা ভাই এসেছিলাম ঠাকুর দেখতে। চলে দেখো তারপর চলে এসেছিলাম নবদ্বীপে, যেখানে মেলা হচ্ছে সরস্বতী ঠাকুর, সরস্বতী পুজোর যে মেলাটা বসেছে সেখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি। এই মেলাটা এসেছিলাম আমার বিয়ের 1-2 বছর আগে হয়তো, তারপর আবার দেখো মেলাটার সন্ধান পেলাম, ঘুরতে ঘুরতে চলে এসেছি, যেহেতু বললাম তাহলে মেলাটা দেখেই যাই, তাই দেখো মেলাটার ভেতরে এখন প্রবেশ করছিলাম। আর দেখো সামনে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল না, খুব সুন্দর লাগছিল। তারপরে দেখো আস্তে আস্তে যাচ্ছিলাম ভেতরের দিকে, আর মেলাটার ভেতরে যাচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের কথা বেশি মনে পড়ছিল, যে বিয়ের আগে নিয়ে এসেছিলো আমাকে এই মেলাটা দেখাতে, আবার সেই মেলাটাতে আসলাম, কিন্তু এখন ও নেই, যেহেতু আমরা দুজনে এসেছি। যাই হোক, আবার যদি কোনো বছর একসঙ্গে থাকা হয় সরস্বতী পুজোয়, তাহলে আবার ঘুরতে আসবো। এখন আমরা ঘুরে নিই। দেখো এখন মেলার ভেতরে চলে এসেছি, আর বেশি লোক নেই মেলাটায় বেশি, আজকে হয়তো প্রথম দিন তো পুজো, আর 2-3 দিন হয়তো থাকবে মেলাটা, তখন হয়তো লোক হতে পারে। দেখো দেখো ভেতরটা ফাঁকা ফাঁকাই, এদিকে দেখো কয়েকটা দোলনা, ইয়ে কয়েকটা বাচ্চাদের গাড়ি ফাড়িগুলো সব উঠেছিল। দেখার ওই দেখো দেখতে পাচ্ছ ওইদিকে, ওইটা হচ্ছে ঠাকুরটা প্যান্ডেল করেছে, ওইখানটায় যাব, চলো আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। পুরো মাঠটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি আছে কেমন। দেখো এই হচ্ছে প্যান্ডেলটা, ঠাকুরটা আছে ভেতরে। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, যাই হোক ছোটোখাটোর মধ্যে করেছে, খুব সুন্দর হয়েছে। চলো এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। আর দেখো সামনেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন লাইটিং করেছে। এবার চলো ভেতরটায় দেখি কি করেছে, কি লাইটিং বা কেমন ডিজাইন করেছে। দেখো এটা হচ্ছে বাইরের পোর্শনটা। দেখো মেয়েকে এখানে একটা ছবি তুলে নিলাম, যেহেতু আমরা গাড়িতে এসেছি তাই ওকে সোয়েটার ওয়েটার পরিয়ে নিয়ে এসেছি, তবে আজকে বেশি একটু ঠান্ডা ছিল না, তবু হাওয়াতে ঠান্ডা লাগতে পারে বাচ্চা তো, তাই চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব। দেখো ভেতরটা এমন একটা ডিজাইন করেছে, আর এই ঝুলে ঝুলে আছে, এখানে পাখিগুলোকে দেখো ঝুলে ঝুলে রেখেছে, এরকমটা ডিজাইন করেছে, খুব সুন্দর লাগছিল। তারপর দেখো পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরে দেখো এরকম করে ডিজাইন করেছে ফুলগুলোকে, খুব সুন্দর হয়েছে সাজানোর ভেতরেরটা। দেখো এদিকে সে পদ্ম ফুলের মতন সাজিয়ে রেখেছে, আর সবাই, আর এই দেখো এটা হচ্ছে ঠাকুরটা, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, দেখো বেশ ভালো লাগছিল ঠাকুরটা দেখতে। দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম ঠাকুরটা, যে যে এসছো এখানে একটু জানোই, আর যারা যারা আসুন তাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় এই মেলাটা হচ্ছে। এই মেলাটা হচ্ছিল নবদ্বীপে, নবদ্বীপে 5ই মাইপুর বলে একটা জায়গা আছে, সেখানে এসে এখানে দেখবে যে বসাক পাড়া বলে একটা জায়গা আছে। যাই হোক বসাক পাড়া থেকে একটু এগিয়ে সামনে আসলেই তোমরা দেখতে পাবে, রাস্তার থেকে পুরো লাইটিং করা আছে, তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না আশা করি। তোমরা 5ই মাইপুর বললেই যে কেউ তোমাদের দেখিয়ে দেবে এখানে যে কোথায় মেলাটা হচ্ছে। যে যে আসতে চাও অবশ্যই এসে ঘুরে যেও, খুব সুন্দর করেছে। আরও নবদ্বীপ অনেক প্যান্ডেলই আছে খুব সুন্দর। আর দেখো যে এবার আমরা বাইরে
বেরিয়ে যাব, কারণ অনেকক্ষণ ভেতরটা ছিলাম। যাই হোক একটা ছবি তুলে নিলাম, সেলফি তুলে নিলাম। আর তোমরা যদি কেউ কেউ আসতে চাও তাহলে আসতে পারো, খুব সুন্দর হয়েছে। আরও নবদ্বীপে এছাড়াও আরও অনেক স্কুলগুলো আছে, সেখানেও খুব ভালো সাজিয়ে। দেখো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, ওই দেখো এটা আমি, ওইটা মেয়ে। এবার অনেকক্ষণ ঘুরলাম, এবার চলো দেখি মেয়ে কিছু খাবে বলছে, চলো তোমাদের নিয়ে দেখাই। দেখো এবার বাইরে বেরিয়ে এসেছি, আজকে দেখো কিছু দোকানপাট বসেছিল, মানে মেলা যেহেতু বসেছে মেলায় তো দোকানপাট থাকবেই, তাই না? দেখো এদিকে হরেক মালের দোকানগুলো বসেছিল। দেখো একটাও লোক নেই, একদম ফাঁকা পুরো, মনে করো কয়েকটা লোক হয়তো আছে, কিন্তু আজকে যে সরস্বতী পুজো তাও তো নয়। আজকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, মানে বাঙালি কেন সবাই মনে করো ভ্যালেন্টাইন্স ডে, সবাই সব গার্লফ্রেন্ড কারো কারো বউ ফউ সবাইকে নিয়ে ঘুরতে গেছে, সেহেতু মেলাতে আজকে লোকজন বেশি নেই। আজকে হয়তো লেকে কিংবা কোনো হয়তো জায়গায় সবাই ঘুরতে গেছে, সেজন্য আজকে বেশি ভিড় হয়নি, তাও হয়েছে মোটামুটি। যাই হোক এবার চলো আমরা বেরিয়ে চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এবার আস্তে আস্তে বেরিয়ে আর দু একটা ঠাকুর হয়তো দেখব। আর দেখো এখান থেকে ফুচকা খেয়ে নিলাম, আমি খেয়েছি, এবার মেয়ে খাচ্ছিলো, মেয়ের তো খেতে টাইম লাগে তাই মেয়ে খেয়ে নিচ্ছে, আর আমাদের খাওয়া হয়ে গেছিলো। দেখো এবার ওখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এটা হচ্ছে স্কুলের পুজো। দেখ এটাও খুব সুন্দর হয়েছে, চলো ভেতরে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাচ্ছি আমরা, ভেতরে দেখো কি দারুণ করে লাইটিং করে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে এটাও। দেখো কি সুন্দর পুতুলগুলো দিয়ে সাজিয়েছে, ভেতরটাও সুন্দর হয়েছে। চলো ভেতরটা নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কি দারুণ, বাইরেটা কি সুন্দর লাইটিং দিয়েছে না, খুব সুন্দর লাগছিল। আর দেখো ভেতরে ঠাকুর, ওই দেখো ভেতরে ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল ভেতরটা দেখতে। দেখো বাইরেটা এরকম একটা ডিজাইন করেছে, এটা খুব সুন্দর হয়েছে। আর দেখো এই দিকটা হচ্ছে বাইরে যাওয়ার গেট, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। চলো ওইদিকে প্রসাদ দিচ্ছি, ওই দিকটায় চলো এখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো এখানে প্রসাদ দিচ্ছিলো, প্রসাদ যাই হোক লাইনে দাঁড়িয়েছিলাম, দিয়ে দেখি খিচুড়ি শেষ হয়ে গেছে, শুধু আলুর দম দিচ্ছিলো, যাই হোক একটু নিলাম, নিয়ে খেয়ে এখন চলে যাব বাড়ির দিকে। আর তার আগে মেয়ের আবদার মোমো খাবে, চলো দেখি মোমোর দোকানে এখন লাইন দিতে হবে, কারণ দোকানে প্রচণ্ড ভিড়, ওই জন্য একটু ভেতরে আসলাম, এখন দেখি ফাঁকা হয়েছে নাকি, চলো তোমাদের নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এখন একটু ফাঁকা পেলাম মোমোর দোকানে, আর এদিকে আমরা 2 প্লেট মোমো নিয়ে নেব। দেখো এদিকে মোমো দিচ্ছিল, আর এদিকে আমরা 3জন এসেছি কিন্তু 2 প্লেটই নেবো। যাই হোক দেখো এদিকে মেয়েকে দিয়ে দিয়েছে, এটা মেয়ে খাবে, আর মেয়ের কাছ থেকে আমি একটু খেয়ে নেবো। আর এটা হচ্ছে ওই ভাইটা। তারপর মোমো খেয়ে বাড়িতে চলে এসেছিলাম, এসে দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরবেলা তোমাদের দেখিয়েছিলাম যে ফ্রায়েড রাইস আর আলুর দম, সেটাই ছিল একটু, সেটাই আমি গরম করে খেয়ে নিলাম, আর মেয়ে একটু ভাত খেয়ে নিয়েছে। যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম, সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু বাদবাকি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সব তো শেয়ার করা যায় না, যেটুকু পেরেছি শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, টাটা।